একবার একজন মুনাফিক মারা গেছে। মুনাফিক ওইটা ছোটখাটো কোনো মুনাফিক না, মক্কা মদিনার সবচেয়ে বড় মুনাফিক। যেই মুনাফিকের লিস্টটি আল্লাহ নিজে নবীর কাছে পাঠাইছে, নবীর কাছে লিস্টটি পাঠাইছে যে মুনাফিকের 1 নাম্বার হলো আপনার পাশে যেই লোকটা বসা থাকে সেই হলো মুনাফিকের 1 নাম্বার সর্দার। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই লোকটা ছিল মক্কা মদিনার সবচেয়ে বড় মুনাফিক। ইসলামের ক্ষতি করত, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত, কিন্তু নবীর পাশেই বসা থাকত। নবীর কাছে বৈশাই এমন ভাব নিত, বোঝা যাইতো সে সবচেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ। এই জন্য দেখবেন মুনাফিকরে চিনা বড় কঠিন। মুনাফিক কিন্তু সহজে বোঝা যায় না, কথা হয় না। এই আওয়াজ কি প্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত স্পষ্ট যায়? শুনতেছেন আপনারা? তাহলে আওয়াজ দিতে হবে। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। মুনাফিক তারে কিন্তু সচরাচর চিনা যায় না। আল্লাহর নবীর সামনে যে বসা থাকতো তার পাগড়ি ছিল বড়, দাড়ি ছিল বড়। নবীর সামনে দাঁড়াইয়া সুন্দর সুন্দর ইসলামের বাণী শোনাইতো, বোঝা যাইতো না সে যে শয়তানের খালাতো ভাই। এত বড় শয়তান কিন্তু বোঝা যাইতো না। নবীর সামনে দাঁড়াইয়া ইসলামের বক্তব্য দিত, নবীর পিছনে গিয়া নবীর দুশ্মনী করত। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের লিস্টি পাঠাইয়া নবীরে জানায়া দিল, পয়গম্বর এই লোকটা কিন্তু ইসলামের দুশ্মন, এ কিন্তু লোক বেশি ভালো না। এই লোকটা যে মুনাফিক সবাই জানে। এই লোকটা একদিন মারা গেছে। মারা যাওয়ার পরে যে লোক মারা গেছে তার একটা ছেলে ছিল আব্দুল্লাহ। উনি আবার মুনাফিক না, ছেলে হইল সাহাবী, নবীর খুব ঘনিষ্ঠ সাহাবী। তার বাবা ছিল মুনাফিক। ছেলে দৌড়াইয়া নবীর সামনে আসছে, আইসা বলে, ওগো নবীজি আমার আব্বা মারা গেছে গো নবী, আমার আব্বা মারা গেছে। আল্লাহর নবী তো কিছু কিছু জানে যে এর বাপ বেশি ভালো ছিল না। নবী কয়, কান্দ কেন? বলে, নবী আমার আব্বা মারা গেছে। নবী বলেন, আমি কি করব? বলে, আমার বাবা যে খারাপ ছিল, আমার বাবা যে ইসলামের বিরোধিতা করত, আমার বাবা যা পিছনে আপনার দুশ্মনী করত গো নবী, আমিও জানি আপনিও জানেন। সরাসরি আমার বাবারে ধরা যায় না, গোপনে গোপনে করত। কিন্তু আমার বাবা তো, এই জন্য আমার মায়া লাগে। আমার তো বাপ খারাপ হইলো আমার বাপ, কিন্তু আমার তো কষ্ট লাগে। আল্লাহর নবী কইতে আমার করণীয় কি? আমি কি করতাম? আব্দুল্লাহ বলে, হাবিব আমি তো আপনার সাহাবী, আমি আপনাকে কলিজাত থেকে ভালোবাসি, আপনার জন্য আমার জীবন কুরবানি করতে রাজি। ওগো নবীজি আমার দিলটায় সাক্ষী দেয়, আপনি নবী যদি আমার আব্বার জানাজাটা পড়ায়া দিতেন, আমার দিলে সাক্ষী দেয় আপনি নবী জানাজা পড়ায়া দিলে আমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবীর তো মায়া দয়া বেশি, নবীর নাম তো রাহমাতাল লিল আলামিন। নবীর মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি। তাই নবীর এত বড় দুশ্মন, নবীর এত ক্ষতি করছে, নবীর উপরে এত জুলুম করছে, নবী গুলা মনের মধ্যে রাখে না। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ রে আমি জানাজা পড়ায়া দিলে যদি তোর আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয়, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম তোর আব্বার জানাজা আমি নবী পড়ায়া দিব। আব্দুল্লাহ একটা সেকেন্ড নবীর কাছে দাঁড়ায় নাই, উঠতে দৌড় মারছে। কারণ সাহাবী তো খুব চালু। সাহাবীর মনে মনে আমি যদি দাঁড়ায়া থাকি জিবরাইল আয়া পড়বো, আয়া নবীরে না করবো যে জানাজার দেয় না। তাই আব্দুল্লাহ করলো কি, দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে সবার কাছে খবর পৌঁছায়া দিছে, আমার আব্বার জানাজা কিন্তু বিশ্ব নবী পড়াবে, নবী কিন্তু আমার জানাজা, আমার আব্বার জানাজা পড়াবে। যেই মাত্র পাবলিসিটি করে দিল, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় খবর পৌঁছে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা নবী পড়াবে।
গোটা মক্কা নগরীতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সবাই তো জানে যেই লোকটা মারা গেছে সে ভালো লোক না। সবাই বলা বলি করতে লাগলো, কেমনে রে আমার নবী এত বড় মুনাফিকের জানাজা পড়াবে, এটা কেমনে পড়াবে? মানুষগুলি জানাজার মাঠে রওনা দিছে, কারণ নবী জানাজায় যাবে। সাহাবীরা জানাজার মধ্যে যাওয়া শুরু করছে। চতুর্দিক দিয়া মানুষের আনা গনা শুরু হয়ে গেল। এর মধ্যে খবর পৌঁছে গেছে মুনাফিকদের কানে যে মারা গেছে তার 1000 ছাত্র আছে। 1000 আরো মুনাফিক তৈরি হয়ে গেছে। মরছে কয়জন, কিন্তু তৈরি হয়ে গেছে কতটা? 1000 মুনাফিক তৈরি করে গেছে। ওই 1000 মুনাফিকের কানে গিয়া পৌঁছে গেছে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে। তাই 1000 মুনাফিক জানাজা পড়ার জন্য যায় নাই, দেখার জন্য গেছে। বলুন, পড়ার জন্য না দেখার জন্য? জানাজা কেমনে পড়ায় সেটা দেখবে, কারণ মারা গেছে নেতা। জানাজা পড়াবে বিশ্বনবী, কারণ বিশ্বনবীর সবচেয়ে বড় দুশমন মারা গেছে। গোটা জানাজার মাঠে হাজার হাজার সাহাবীরা মুনাফিকরা চতুর্দিক দিয়ে ঘেরাও করছে। এত মানুষের সমাগম, নবী জানাজা পড়াবে, চতুর্দিক দিকে খবর হয়ে গেছে। এর মধ্যে খবর পৌঁছে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খবরটা পাওয়ার সাথে সাথে পাগলের মতো হয়ে গেছে, দৌড়াইতে দৌড়াইতে জানাজার মাঠে গেছে। জানাজার মাঠে গিয়া দেখে শত শত হাজার হাজার সাহাবীরা জানাজার মাঠে দাঁড়ায় আছে। ওমর চিন্তা করলো, এখন যদি নবীরে বলি নবী আপনি জানাজা পড়ায়েন না, তাহলে আমি উমরের পক্ষ থেকে নবীর প্রতিটা আদেশ হয়ে যায়। কথা বল না, তাহলে তো নবী উমরের আদেশ করলো। উমরের মাথায় হঠাৎ করে আসলো, আমি যদি পয়গম্বরকে বলি নবী জানাজা পড়ায়েন না, এত বড় দুশমনের জানাজা আপনি পড়ায়েন না, তাহলে এটা হয়ে যাবে নবীর প্রতি আমি উমরের আদেশ। নবীরে আদেশ করা যায় না রে। হযরত উমর পাগল হয়ে গেছে। উমর কিন্তু অন্যায়ের ব্যাপারে মারাত্মক কঠোর, কোনো প্রশ্রয় দেয় না। উমর মেজাজে মারাত্মক গরম। যে উমরের মেজাজ মতো কোরআন নাজিল হয়, বুঝেননি এটা কেমন মেজাজ? সুবহানাল্লাহ। উমর পাগল পাগল হয়ে গেছে, চিৎকার দেওয়া শুরু করছে, এই এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়াবে গো? আমি উমর বরদাস্ত করতে পারি না, আমি উমর বরদাস্ত করতে পারি না। আমার নবী কেমনে দুশমনের জানাজা পড়াবে, আমি উমর এটা করতে দিব না। নবীর কাছে গেছে, কিন্তু নবীর কাছে গিয়ে এত গরম উমর, নবীর কাছে গিয়া মোমবাতির মতো নরম হয়ে গেছে। আদেশ করতে পারে না, নবীরে বলতেও পারে না, কিন্তু উমরের ভিতরে পেরেশানি। মুনাফিকের জানাজাটা নবী পড়াবে, এটা আমি বরদাস্ত করব না। এখন না করবে কেমনে? হঠাৎ করে ওমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়ে গেছে। ওমরের কাছে একটা আয়াত স্মরণ হয়েছে, আয়াতের কথা স্মরণ হয়েছে। ওমর আয়াতটা স্মরণ হওয়ার সাথে সাথে নবীজির চতুর্দিকে ঘুরতেছে আর জুড়ে 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 আয়াতটা তেলাওয়াত করতেছে। চতুর্দিকে ঘুরে আর আয়াত পড়ে। ওমর পড়তেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতটি কারিমাটা হযরত নবীজির চতুর্দিকে দাঁড়াইয়া জুড়ে 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 আয়াতটা পড়তেছিল। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, জুড়ে জুড়ে পড়তেছে। আল্লাহর নবী বুঝতেছে উমর আমারে কি বুঝাইতে চায়। আয়াত শুনে উমর নবী বুঝতে পারছে,
যে আয়াত উমর পড়ছে আয়াতের মধ্যে আল্লাহ বলে ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহর নবী বলেন উমর রে জুড়ে 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 আয়াতটা বারবার তুমি রিপিট করতেছ। এই আয়াত দিয়ে আমারে কি বুঝাইতে চাও? এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে মুনাফিকের জন্য যদি 70 বার আমি নবী দোয়া করি আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আমার কথা কি বুঝছেন আপনারা? কি আমার কথা স্পষ্ট বুঝতেছেন? আবারও বলছি মনোযোগ দিয়ে শুনেন এবং স্পষ্ট কথাগুলি বোঝার চেষ্টা করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে মুনাফিকের জন্য আপনি নবী যদি 70 বার আমার কাছে মুনাফিকের জন্য দোয়া চান আমি কোনোদিন আপনার দোয়া কবুল করব না। এইখান থেকে শিকার আছে বোঝার আছে মুনাফিক কত নিকৃষ্ট হলে, মুনাফিক কত খারাপ হলে নবী 70 বার দোয়া করলেও আল্লাহ কবুল করে না। তাহলে বুঝেন মুনাফিকি খাসলত যার ভিতরে আছে সে কত বড় নিকৃষ্ট। এবং জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ভয়াবহ জায়গার মধ্যে ওই মুনাফিকরে জায়গা দিবে আল্লাহ। কথা কি বুঝতেছেন? কাফেররাও এত নিকৃষ্ট জায়গায় রাখবে না, মুনাফিকরে যেই জায়গায় রাখবে। কারণ মুনাফিক কাফের, মুনাফিক কাফের, কাফের ইহুদির শিকার ভয়ঙ্কর। কথা কি বুঝতেছে? কারণ আল্লাহর রাসূল বলছে ইহুদিরা আমার এত ক্ষতি করে নাই, খ্রিস্টানরা এত ক্ষতি করে নাই, মুনাফিকরা আমার যেই ক্ষতিটা করছে। কারণ মুনাফিকরে তো চিনা যায় না। মুনাফিক আপনার সাথে থাকবে, আপনার সাথে চলবে, আপনার খাইবে, আপনার পড়বে, কিন্তু আপনার ক্ষতিটা সে বেশি করবে। কারণ মুনাফিক আপনার সাথে না থাকলে বড় ক্ষতি কিন্তু বাহিরের লোক করতে পারে না, ক্ষতি করে কিন্তু নিজের কাছের লোক। কিন্তু হেরে আপনি বুঝবেন না যে আপনার শত্রু, কিন্তু নিচে দিয়ে আপনারে শেষ করে নিচ্ছে। রাসূলের সাথে থেকে নবীর ক্ষতি করত। তাই আল্লাহ নিজে আয়াত নাজিল করে বলছে যে আপনার দোয়া অথবা অভিশাপ আমি সেকেন্ড লাগে না, পর্দা লাগে না, ডাইরেক্ট কবুল করি। কিন্তু মুনাফিকের লাগে যদি আপনি নবী দোয়া করেন কবুল করব না। সাধারণ কথা, কথা কয় না। আল্লাহর নবী উমর যখন আয়াত পড়তেছিল উমরের ধারণা হইল এই আয়াতটা যদি নবী শুনে বুঝবো যে মুনাফিক কত খারাপ, তাহলে নবী জানাজা পড়াবে না। কিন্তু উমর আয়াত পড়ে আর নবী বলেন ওমর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে 70 বার দোয়া করলেও মুনাফিকের জন্য যদি 70 বার দোয়া করি আমার আল্লাহ দোয়া কবুল করবে না। এই আয়াতে বলছে। কিন্তু জানাজার নামাজ নিষেধ এই কথা তো এই আয়াতে নাই। আমি জানাজা পড়াবো না এই কথা তো এই আয়াতে নাই। আয়াতে আছে 70 বার দোয়া করলে কবুল হবে না, কিন্তু জানাজা পড়াবো না এমন কথা তো কোরআনে। হযরত ওমর চিন্তায় পড়ে গেল যে কথা তো ঠিক, এই আয়াতের মধ্যে কোথাও তো জানাজার কথা নিষেধ নাই। তাহলে নবী যদি জানাজা পড়ায় তাহলে আল্লাহর অবাধ্য হবে না। কারণ এই আয়াতের মধ্যে বলছে দোয়া করার কথা নিষেধ, নবী তো জানাজা পড়াবে। হযরত ওমর পড়ছে চিন্তায়, আসমানের দিকে তাকায়া বলে মালিক যেই লোকটা মারা গেছে গো, এই লোকটা আমার নবীর ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করছে, তার জন্য শত শত সাহাবীরা শাহাদাত বরণ করছে। এই মুনাফিক ইসলামের অনেক ক্ষতি করছে, তার জানাজাটা আমার নবী পড়াবে, আমি ওমর বরদাস্ত করতে পারি না। আল্লাহ আপনি জানাজা আটকায়া দেন, জানাজা বন্ধ করে দেন। খুব খেয়াল করবেন ওমর কিন্তু বারবার আসমানের দিকে তাকায়া বলতেছে মালিক মুনাফিকের জানাজাটা আপনি বন্ধ করে দেন, মুনাফিকের কোনো জানাজা যেন আর না হয় এমন একটা ব্যবস্থা করেন, এমন একটা আয়াত পাঠান। বারবার আসমানের দিকে তাকায়া বলতেছিল। কিন্তু নবীর সিদ্ধান্ত হলো মুনাফিকের জানাজা নবী পড়াবে পড়াবে পড়াবে। ওমরের সিদ্ধান্ত হলো নবী যেন জানাজা না পড়ায়।
কিন্তু হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর জানাজার মাঠে দাঁড়ায়া গেছে, নামাজে দাঁড়ায়া গেছে। কথা কি বুঝতেছে? নামাজে কিন্তু দাঁড়ায়া গেছে, অলরেডি নামাজ শুরু করে দিচ্ছে। এখন ওমর কি করবে? ওমর আসমানের দিকে তাকায়, আল্লাহ তোমার নবী জানাজা শুরুই করে দিল, জানাজায় সবাই শরীক হয়ে গেছে, নবী জানাজা পড়াইতেছে না, অলরেডি নামাজ কমপ্লিটও করে ফেলাইছে, নামাজ শেষ। উমরের মনটা বড় খারাপ, উমরের মন বড় খারাপ। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর নবীর মুখের তুতু একটু আনছাই না, মুখের তুতুটা মুনাফিকের মুখে নবী লাগায়া দিতেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, সবাই অবাক হয়ে গেছে। এত বড় দুশ্মনের মুখে নবীর এত বরকতি তুতু মুবারক বেঈমানের মুখে লাগায়া দিছে রে। সাহাবীদের চোখে পানি খুলে যায়, ব্যথা। নবী তো জানে লোকটা নবীর দুশ্মন ছিল, তার জন্য কত সাহাবী শাহাদাত বরণ করছে। এত বড় টাটকা মুনাফিকের মুখে নবী তুতু লাগায়া দিছে। সাহাবীরা দেখতেছিল, কিন্তু নবী আরো চমকায়া দিছে, আরো অবাক করে দিছে। নবীর শরীরে একটা জুব্বা ছিল, নবীর শরীরের জুব্বাটা খুলে মুনাফিকরে কাপন স্বরূপ নবী নিজে পড়ায়া দিছে। সুবহান। নবীর জুব্বার দাম আছে না নাই? নবীর জুব্বাটা খুইলা এত বড় একটা টাটকা মুনাফিকের শরীরে জড়ায়া দিছে। এই দৃশ্য দেখা সাহাবীরা অবাক হয়ে গেল। কান্নার একটা রুল পড়ে গেছে গোটা জানাজার মাঠে। সাহাবীরা কান্দে আর বলে, হায় রে, নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। এত বড় টাটকা একটা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা পাইছে রে। সাহাবীরা কইরাইয়া কান্না শুরু করছে। হায় হায়, নবীর সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, জুব্বা পাইলাম না। টাটকা মুনাফিক হইয়া গো নবীর জুব্বাটা পাইল। 1000 মুনাফিক জানাজা পড়তাইছে না দেখতাইছে, ইয়াদ আসেনি? 1000 মুনাফিক কিন্তু জানাজায় ছিল, তারা জানাজা পড়তে আসে না, জানাজা দেখতে আসছে। তারা ওই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেছে। আমাদের নেতার মুখে তুতু লাগায়া দিছে, নেতার শরীরে নিজের জুব্বা কইলা মোহাম্মদ পড়ায়া দিছে রে। এই দৃশ্য দেখে 1000 মুনাফিকরাও আশ্চর্য হয়ে গেল। এবার নবী দাঁড়ায়া বলে, এ সাহাবীরা শোনো, আমি তার মুখে তুতু লাগাইলাম কেন জানোনি? আমি কেন তার মুখে তুতু লাগাইলাম? আমিও চাই আমার তুতুর বরকতে আমার আল্লাহ যেন তারে মাফ করে দেয়। আমার নবীর মায়া দয়া বেশি গো, নবীর মায়া দয়া বেশি। এই জন্য আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীরা আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছে। নবীর মায়া দয়া বেশি। নবীর আখলাক আর চরিত্র দেইকা বেঈমানরাও পাগল হয়ে যেত। এই জন্য নবীরে বলা হয়, নবীরে যে চরিত্র আল্লাহ দিছে, চরিত্রটাকে বলা হয় খুলুকে আযীম। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ কয় আমি খুলুকে আযীম দান করছি।
করছি খুলুকে আজিম, আমার বন্ধুরে আমি খুলুকে আজিম দান করছি, যার চরিত্রের মধ্যে একটা তিল পরিমাণ স্পট নাই, কোনো স্পট নাই। বেঈমানরা নবীর আদর্শ আর চরিত্র দেখা পাগল 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 হয়ে গেছে রে। সাহাবীরা কান্দে, নবীর জুব্বা পাইলাম না, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, একটা বেঈমান হইয়া নবীর জুব্বা পায়, কারণ নবীর তো মায়া দয়া বেশি। আল্লাহ নবী বলে, সাহাবীরা শুনো, আমি তুতু দিছি আল্লাহ যেন তারে মাফ করে দেয়, আর আমি তারে জুব্বা কেন দিছি জানি? আমি জুব্বা কেন দিলাম, জুব্বা কেন দিলাম? আমি তারে জুব্বা দিছি, তার একটা কারণ আছে। বদরের যুদ্ধে সাহাবীরা যখন শাহাদাত বরণ করছে, সাহাবীরা যখন শাহাদাত বরণ করল, এই সাহাবীদের মধ্যে আমার চাচাও শাহাদাত বরণ করছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো সাহাবীদেরকে দাফন করবে, কবরে নিয়ে দাফন করবে, কিন্তু সাহাবীদেরকে কাফন পরাবে এমন কাপড় নাই, এমন কাপড় নাই। তাহলে এখন তো কাফন ছাড়া তাদেরকে দাফন দিতে হবে। তাই অনেক সাহাবীরা নিজের শরীরের জুব্বা খুলে খুলে অনেক সাহাবীদেরকে কাফন পরায়া দিছে। সাহাবীরা নিজের শরীর থেকে জুব্বা খুলে খুলে সাহাবীদেরকে কাফন পরায়া দিছে। কিন্তু আমার চাচা ছিল মোটা, আমার চাচা ছিল লম্বা, স্বাস্থ্যবান, যার তার শরীরের জুব্বা আমার চাচার শরীরে লাগে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেও কিন্তু লম্বা, মোটা, স্বাস্থ্যবান। এখন সে পড়ছে মহা চিন্তা, কারণ অন্যান্য সাহাবীদের শরীরের জুব্বা নবীর চাচার শরীরে লাগবে না, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জুব্বা লাগবে। সে তখন সাথে সাথে নিজের জুব্বাটা খুলছে, কইলা নবীরে বলছে, নবী গো, এই নেন আমার জুব্বাটা, আপনার চাচার শরীরে লাগবে। আপনার চাচাও মোটা, আমিও মোটা, আপনার চাচাও লম্বা, আমিও লম্বা, এই নেন জুব্বাটা পড়ায়া দেন। এ সাহাবীরা, সেদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজের জুব্বাটা কুইলা আমার চাচারে দিছিল কাপন স্বরূপ পড়াইয়া। আমি নবী তার কাছে রেনি ছিলাম। আজকে আমি নবীর জুব্বাটা কইলা তারে পড়ায়া দিছি, আমি নবীর ঋণ থেকে মুক্ত হইছি। একটা জবান বন্ধ রাখবে না, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ হয় না, আরো বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, আমার নবীর কত মায়া, নবীর কত মায়া। নবী বলে, আমি ঋণ থেকে মুক্ত হইছি, ঋণ থেকে মুক্ত হইছি। আমি তার কাছে ঋণী ছিলাম, আমি জুব্বাটা দিয়া ঋণ মুক্ত হয়ে গেলাম। এই দৃশ্যটা শুধু সাহাবীদের চোখের পানি ফালায় নাই, সাহাবীরা শুধু কান্দে এমনটা না। এই দৃশ্য দেইকা 1000 মুনাফিক জানাজা দেখার জন্য আসছিল, জানাজা দেখার জন্য আসছিল। নবীর এই দৃশ্য দেখা, নবীর এই আখলাক দেখা, নবীর এই চরিত্র দেখা 1000 মুনাফিক কপালে তাফায় আর বুকে তাফায়, বলে হায় রে, জীবনটা বর কার বিরোধিতা করলাম, জীবন বর কার দুশ্মনী করলাম, এই মহামানবের বিরুদ্ধে এত বিরোধিতা করলাম, যার দিলের মধ্যে এত মায়া, এত মায়া, এত মায়া, এত মহব্বত। 1000 মুনাফিক চিন্তায় পড়ে গেছে যে দুশ্মনের প্রতি যদি মুহাম্মদের এত মায়া হয় রে, দুশ্মনের প্রতি যদি মুহাম্মদের এত মায়া হয়, তাহলে মুহাম্মদের বন্ধু যদি হয়ে যায়, তাহলে আমাদের জন্য তার কেমন মায়া হবে। জুরে কোন সুবহান। 1000 মুনাফিক আমার নবীর চরিত্র দেখা পাগল পাগল হয়ে গেছে রে, নবীর চরিত্র দেখা পাগল হয়ে গেছে।
হাই রে, এমন চরিত্রের মানুষের বিরুদ্ধে আমরা কথা বলছি, এমন চরিত্র মহামানবের বিরুদ্ধে দুশ্মনী করছি। কান্না শুরু করছে 1000 মুনাফিক। তারা জানাজার মাঠে দাঁড়াইয়া প্রতিজ্ঞা করছে, না, এমন লোকের বিরোধিতা করা যায় না, এমন লোকের বিরোধিতা করা যায় না। 1000 মুনাফিক চোখের পানি ছেড়ে দিয়া নবীর সামনে গিয়া 1000 মুনাফিক দাঁড়াইছে। দাঁড়ায় বলে, নবী গো, এই যে আমরা 1000 লোক আপনার সামনে দাঁড়াইছি, এই যে লোকটা মারা গেছে সে হলো আমাদের লিডার, আমাদের উস্তাদ, যার নেতৃত্বে আমরা আপনার বিরোধিতা করছি, ইসলামের ক্ষতি করছি, সাহাবীদেরকে হত্যা করছি। নবী গো, আমরা জানতাম না আপনার চরিত্রের ব্যাপার, আপনি যে এত মহান, আপনার ভিতরে এত মায়া, এত মায়া, এত মহব্বত, আপনি এত ভালো, তার নেতৃত্বে আপনার বিরোধিতা করছে। আজকে আপনার চরিত্র আর আখলাক দেখা আর আপনার দুশ্মন হইয়া থাকতে চাই না, আমরা আপনার বন্ধু হতে চাই, বন্ধু হতে চাই। 1000 মুনাফিক নবীর সামনে আইসা বলতেছে, বন্ধু বানায়া দেন, একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে পড়ায়া দেন, কালেমার দাওয়াত দিয়া দেন। সাথে সাথে 1000 মুনাফিক কালেমা পয়রা ঈমান আনছে। বলুন তো দেখি, মারা গেছে কয়জন? কালেমা পড়ছে কয়জন? কালেমা পড়ছে 1000 আর মারা গেছে, কালেমা পড়লো 1000, মারা গেল একজন। সব সাহাবীরা খুশি না বেজার? মরছে একটা, আমরা বাই পাইছি আরো 1000, কিন্তু সবাই খুশি রে, উমর এতেও খুশি হয় না। উমরের মনে অনেক কষ্ট। উমরের কত হলে, এখন তো নবী জানছে তার নেতৃত্বে সাহাবীরা মরছে, তার নেতৃত্বে ইসলামের ক্ষতি হয়েছে, জান্না শূন্যও নবী কেমনে জানাজা পড়াইলো? এটা হলো উমরের সিদ্ধান্ত। উমর ইসলামের ব্যাপারে খুব কঠোর, কোনো ছাড় নাই। সবাই খুশি, সবাই আনন্দিত, কিন্তু উমরের মধ্যে কোনো আনন্দ নাই। উমরের মধ্যে কোনো আনন্দ নাই। উমরের মধ্যে কোনো আনন্দ নাই। 1000 মানুষ কালেমা পড়ল, জানাজার মাঠ থেকে মানুষ বাড়ির দিকে রওনা দিল, কিন্তু উমর বৈশা বৈশা চিন্তা করতেছে। হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর নবী মুনাফিকের লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরে গেছে। হযরত উমরের মেজাজ গেছে গরমে। এই জানাজা না হয় কোরআনে নাই গো, কিন্তু নবী কেন এই বেঈমানের কবরে যাবে? নবী কবরের সামনে যাওয়া মানে মুনাফিকের জন্য নবী দোয়া করবে, কিন্তু দোয়া তো আল্লাহ ডাইরেক্ট আয়াত নিষেধ করছে। কথা হয় না দি? ওই যে আয়াত করছে, ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ না বলছে মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করলেও কবুল হবে না, তাহলে নবী কেন রে এখন কবরের সামনে যায়? নিশ্চয়ই নবী দোয়া করবে। ওমরের মেজাজ তো এখন গেছে গরম হইয়া, এখন আসমানের দিকে তাকায়া বলে, মালিক জানাজা কোরআনে নাই, কিন্তু দোয়ার কথা তো আপনি নিষেধ করছেন, দোয়ার কথা নিষেধ করছেন। আপনার বন্ধু যদি এখন দোয়া করে, আমি মনে করব কোরআনের আয়াত আল্লাহ আপনি নাজিল করছেন, দোয়া করতো না, নবী কয় দোয়া করব, তাহলে বোঝা গেল নবী কোরআনের আয়াত ওভারটেক করে দোয়া করতে যায়। আমি উমর এটা বরদাস্ত করব না। উমর খালি আসমানের দিকে তাকায়, আল্লাহ এখন কিন্তু আর বরদাস্ত করতে পারতেছে। আপনি নিজেই করছেন দোয়া করার জন্য নিষেধ, মুনাফিকের ৭০ বার দোয়া করলে কবরে যাওয়া, তা আপনার বন্ধু কেন মুনাফিকের কবরে যায়, কেন দোয়া করবে, এটা আমি উমর বরদাস্ত করব না। উমরের এখন তো পেরেশানি বেড়ে গেছে।
ওমর নবীর দিকে তাকায় আছে, নবী কবরে গেল কেন? কবরের তো দাফন কাফন করার পরে পরে দোয়া করে, ঠিক না? তাহলে নবী কি দোয়া করবে? দোয়া না কোরআনে নিষেধ। হযরত ওমর চিন্তায় পড়ে গেছে, পেরেশানির মধ্যে পড়ে গেছে। একবার উঠে, একবার বসে, একবার নবীর দিকে তাকায় আর আসমানের দিকে তাকায়। আল্লাহ, আপনি বললেন দোয়া করলে কবুল হবে না। নবী জানাজাটাও পড়াইল, কবরের সামনেও দাঁড়াইল। এখন যদি নবী দোয়া করে, কোরআনের আয়াত গেল কোথায়? ওমর পেরেশানিতে পড়ে গেছে। অন্যদিকে নবী কবরের সামনে দাঁড়াইয়া মাটি দেওয়া যখন কমপ্লিট হয়ে গেছে, এবার আল্লাহর পয়গম্বর দোয়া করবে, দুইটা হাত উত্তোলন করবে। যেই মাত্র হাত এইভাবে আনছে, জিবরাইল হারিয়ে গেছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবে, হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার। নবী হাত তুলতে গেছে, জিবরাইল হারে আস্তে হাত তুললেন, হাত লামান। জিবরাইল কয় পয়গম্বর হাত লামান, দোয়া করবেন পরে, আগে শুনেন আল্লাহ কি বলছে। আল্লাহ বলেন আপনি দোয়া করবেন পরে, আগে আল্লাহর সিদ্ধান্তটা শুনেন। জিবরাইল কয় নবী গো, আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আপনাদেরকে শুধু ওমরের সম্মান আর মর্যাদা বুঝাইতে চাই। ওমর আসমানের দিকে তাকাইয়া আল্লাহর ইশারা করে গো। উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করে, মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করে। উমর আল্লাহরে বারবার দরখাস্ত করে, আল্লাহ আপনার বন্ধু দোয়া করলে আমি বরদাস্ত করতে পারি না। মুনাফিকের জন্য আপনার বন্ধু দোয়া করতে যায়, আমার বরদাস্ত হচ্ছে না। আল্লাহ উমরের সিদ্ধান্তটাকে চূড়ান্ত সিদ্ধান্ত করছে। জোরে কোন সুবহান। জিবরাইল বলেন হাবিব, করবেন না, দোয়া করবেন না। আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার আল্লাহ আপনাকে নিষেধ করছে, দোয়া করতে পারবেন না। আয়াত নাজিল হয়ে গেছে, আয়াত নাজিল হইছে। যে আয়াতটা নাজিল হইছে এটা ওমরের মেজাজ অনুযায়ী নাজিল হইছে। ওমর যা চাইছিল আল্লাহ তা পাঠাইছে। আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি, পয়গম্বরকে উদ্দেশ্য করে বলে, পয়গম্বর আগামীতে ভবিষ্যতে নেক্সট টাইমে কোনদিন আর মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। বলুন ওমর কি চাইছিল? জানাজা যেন নবী না পড়ায়। কথা কয় না? ওমর কি চাইছে? নবী যেন মুনাফিকের জানাজা না পড়ায় রে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ভবিষ্যতে আর কোনোদিন আপনি মুনাফিকের জানাজার জন্য দাঁড়াবেন না, জানাজার নামাজ পড়াবেন না। আমি আল্লাহ নিষেধ করলাম। শুধু জানাজা নিষেধ করে নাই, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনদিন দোয়া করবেন না। আমারে জবাব দেন, উমর যা চাইছিল আল্লাহ কি তা নাজিল করছে? কথা কয় না? উমর বলছিল আল্লাহ জানাজার নামাজ নিষিদ্ধ করেন, কারণ মুনাফিকের জানাজা পড়াইতে দিবে না। মুনাফিকের জানাজা নিষিদ্ধ করেন। আল্লাহ আয়াত নাজিল করে কয় জানাজা নিষিদ্ধ। উমর কয় দোয়া নিষিদ্ধ করেন। আল্লাহ কয় দোয়া নিষিদ্ধ। উমর যা কয় আল্লাহ তা নাজিল করে। এর নাম হলো উমর। সুবহানাল্লাহ। এখানে আপনাদের ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি সামনে যাইতেছি, না বিরক্ত হইতেছেন? আপনাদের একটা প্রশ্ন ছিল কিন্তু আপনারা এই প্রশ্ন করেন না এবং আপনাদের মাথায় ঢুকেও নাই। এখানে একটা প্রশ্ন রয়ে গেছে কিন্তু হয়তো বা অনেকের মাথায় এটা ধরছি। এইটা তো পরে, এটা তো প্রশ্ন না। প্রশ্ন হলো আয়াত যে নাজিল হইছে,
হ্যাঁ, এরা কিছু মানুষ আছে হয় ওয়াজ শুনে, আর কিছু মানুষ আছে মনোযোগ দিয়া শুনে। আয়াতটা তো নাজিল হয়েছে জানাজার পরে। হ্যাঁ, কথা কয় না। মুনাফিকের জানাজার আগে হয়েছে না পর হয়েছে? পর হয়েছে। তুই আয়াত আগে নাজিল হওয়ার দরকার ছিল না? কথা কয় না। এই আয়াতটা যদি আগে নাজিল হতো তাহলে মুনাফিকের জানাজা বন্ধ হয়ে যেত, কিন্তু জানাজাও কমপ্লিট হইল, আল্লাহ আয়াত নাজিল করে আর পড়াইবেন না। তাহলে হেডটা পড়াইলো কেন? এখানে একটা প্রশ্ন আসেনি? কথা হয় না। এখানে প্রশ্ন জাগে, আয়াত যেহেতু নাজিলই হইল, তো মুনাফিকের জানাজা কমপ্লিট হওয়ার পর হইল কেন, আগে হইল না কেন? কথা এখন ঠিক? এটা নিয়ে আমিও টেনশনে ছিলাম। তাফসীর কারকরা এর ব্যাখ্যা করছে। তাফসীর কারকরা বলেন জানাজা কমপ্লিট হওয়ার পরে আয়াতটা নাজিল করছে, কিন্তু আয়াতটা নাজিল হওয়ার কথা জানাজার আগে, তাহলে মুনাফিকের জানাজাটা আর হয় না। কিন্তু আল্লাহ জানাজা কমপ্লিট করাইয়া এরপরে আয়াত দেওয়া হয় আর ফরাইয়েন না। ঘটনাটা কি? ঘটনাটা হইল এখানে শুধু নবীর ইজ্জতের জন্য। আব্দুল্লাহ যখন নবীরে বলছিল হুজুর আমার আব্বার জানাজা আপনি পড়াবেন, নবী কি কইছে? আমি জানাজা পড়াবো। বলো নবী কি বলছে? আমি জানাজা পড়াবো। আব্দুল্লাহ করছে কি? পুরা মদিনায় গিয়ে মাইক দেখে দিছে যে নবী জানাজা পড়াবে। এখন সারা দেশের মানুষ এক জায়গায় জমা হইছে, নবী জানাজা পড়াবে। যেমন এক্সাম্পল, আমি ওয়াজ আজকে এখানে করব, আমার নামে মাইকিং হয়েছে কিনা, পোস্টার হয়েছে কিনা, তারপরে আপনারা সবাই পোস্টার দিকে মাইকিং দেখেই মানুষ এক জায়গায় জমা হয়েছে। এখন যদি আমি না আসতাম, বয়ান না করতাম, আমি যতটুকু বেজ্জিত হইতাম এর থেকে বেশি বেজ্জিত হইতে কমিটির লোকেরা। হয়তো এরা বন্ডামি করে দাওয়াত দিছে না, এমনি প্রচার করে আমরা আনছে, যেটা অধিকাংশ বক্তার ক্ষেত্রে হয়। বাংলাদেশে কিছু বক্তা আছে দাওয়াত রাইকা এরপর আয় না, কিরম আছে না নাই? এরা শ্রোতাদের অভিশাপের কারণে এটা অর্ধেক ধ্বংস হয়ে গেছে, অর্ধেক ধ্বংস। আমার কথা আমার টাকা লাগবে তো আমি টাকা নিব, কিন্তু মাহফিল মিস করুম কেন? কারণ আমার তো পাবলিক টাকা দিয়ে আনছে, তো হেবেটা তো ফ্যান্ডেল করছে, পোস্টার করছে, মাইকিং করছে, দাওয়াত দিছে, এরপর আমি আসবো না, তার কয় লাখ টাকা লস করলাম। এখানে বক্তা আসে না, মানে যদি বক্তা শ্রোতার শব্দ হয়, বক্তা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। মানুষের কষ্ট একটা বক্তা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আমার একটা ধর্ম আছে, আমি যদি কারো দাওয়াত রাখি, এটা যদি প্রতারণার কাছে না পড়েন, যদি সরাসরি আমার দাওয়াত দেন, আর আমি যদি ডায়েরিতে লেখি, আর আমি যদি সুস্থ থাকি, আর আমার কন্ডিশন যদি আপনি মানেন, বুঝবেন আশরাফি কোনোদিন দাওয়াত মিস করবে না। এতে এমপিও যদি ফোন দেয় আমারে, আল্লাহর রাস্তে মাপ চাই, আমি যারা ওয়াদা দিছি তো দিছি। এখন যদি হুজুর 5 লাখ টাকা দিব আপনারে, 5 লাখ টাকার গুল্লি মারি, ওয়াদা হইল সবচেয়ে বড় জিনিস। আমি এটাই বলি যে আমি সুস্থ থাকলে আসবো, আর অসুস্থ হইল বলবো যে ভিডিও কল দেন। যতক্ষণ আমি মাহফিলের সময় শেষ না, ততক্ষণ ভিডিওতে ধরে রাখবেন, আমি কই যাই দেখবেন, তারপরও সিটিংবাজি করা যাবে। তো এখন প্রশ্ন হইল, নবীর জন্য চতুর্দিকে অ্যালাউন্স হয়েছে, মাইকিং হয়েছে, পাবলিসিটিং, পোস্টার হয়েছে যে নবী জানাজা পড়াবে। এখন জানাজার মাঠে যদি আয়াত নাজিল হইয়া নবীর জানাজা বন্ধ কইরা দেয়, নবীর ইজ্জত তাকিনি কইবা আপনি কইছেন জানাজা পড়াইবেন, এখন আপনার আল্লাহ না করে দে, তো নবীর কথার ওজন থাকবে? নবীর কথার ওজন রাখতে গিয়া, নবীর ইজ্জত, নবীর জবানের ইজ্জত করতে গিয়ে আল্লাহ আয়াতটা আগে নাজিল না কইরা পরে করছে। এটা নবীর ইজ্জত। নবী যে বলছে পড়াবো, যেন যদি বন্ধ হয়ে যায় নবীর জবানের হেফাজত থাকে না, ইজ্জত থাকে না, এই জন্য আল্লাহ আয়াতটা আগে নাজিল না করে পরে নাজিল করছে। যদিও উমর বারবার আসমানের দিকে তাকাইছে, কিন্তু আল্লাহ আমার নবীর ইজ্জত নষ্ট করতাম না। নবী নিজের মুখ দিয়ে হচ্ছে নামাজ পড়াবে, ফরায়া দাক, নামাজ শেষ, আল্লাহ আর পড়াইবেন না, সাবধান, নিষেধ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আয়াত পরে নাজিল হইছে। কখন কি কথা ক্লিয়ার হইছে? তাহলে উমরের সম্মান আছে না নাই? যুবক ভাই, উমরের ইজ্জত আর সম্মান সাধারণ কোন সাহাবীর মতো না, ওমর অন্যান্য সাহাবীর মতো না। উমরের সম্মান মর্যাদা কি সব সাহাবীর সমান? কথা কয় না। উমরের মর্জি মিজাজ মতে আল্লাহ উপর থেকে আয়াত পাঠায়া দেয়, উমরের মেজাজ মতো কোরআনের আয়াত নাজিল হয়। সেই উমর সাধারণ কোন সাহাবী না, সেই উমরের নামে মামলা হয়েছে কার আদালতে?
হ্যাঁ কথা কয় না? ইয়াদ আসেনি? উমরের নামে মামলা হইছে রাসূলের পার্লামেন্টে, তাও আবার হত্যা মামলার আসামি। আগেই বললাম উমরের মেজাজ মতো আয়াত নাজিল করে আল্লাহ, সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেছে রাসূলের পার্লামেন্টে। গোটা মদিনার অলিতে গলিতে আলোড়ন হয়ে গেছে, উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে গো। এখন নবী হইল বিচারক, রায় দিবে হযরত পয়গম্বর। এখন রায় দিতে গেলে হত্যার বদলা, আরো জুড়ে হত্যার বদলা হত্যা। ইসলামের আইন অনুযায়ী হত্যার বদলা যদি হত্যা হইতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কি কোন খারাপি হইতো? আর ইসলামের আইন অনুযায়ী না চলার কারণে বাংলাদেশে খুন খারাপিটা সকাল বেলার পান্তা ভাতের সমান। কুকুর বিড়ালের রক্তের দাম আছে, বাংলাদেশে মানুষের রক্তের কোনো দাম নাই। কিন্তু খলিফাতুল মুসলিমের হযরত উমর সাধারণ কোন সাহাবী নয় গো, সেই সাহাবীর বিরুদ্ধে হত্যা মামলা দিছে। নবীজি হইলেন বিচারক, যেদিন কোর্ট বসছে নবীর রায় দিবে, নবীর রায় অনুযায়ী উমরকে হত্যা করা হবে। ঠিক যেই সময় নবী রায় দিবে, ঠিক এই সময় জিবরাইল নবীর সামনে হাজির। আল্লাহর নবীর সামনে জিবরাইল বলেন, হাবিব রায় দিবেন পরে, রায় দিবেন পরে আগে শুনেন আমার আল্লাহ কি বলছে। আপনি হলেন বিচারক, অপরাধী হলো হযরত উমর, আল্লাহ নিজে আজকের বিচারের উকিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগে নবীজি আপনি হলেন বিচারক, হযরত উমর হলেন আসামি, আর আজকের এই মামলা লড়বে স্বয়ং আল্লাহ। আল্লাহ এই মামলার উকিল, জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তখন এই ঘটনারে কেন্দ্র কইরা আমার তেলাওয়াত কিত আয়াত, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা নিসার 65 নম্বর আয়াত ইয়াদ আছে? সূরা 65 নম্বর আয়াত, এই আয়াতটা এই ঘটনারে কেন্দ্র কইরা আল্লাহ নাজিল করছে। আল্লাহ বলেন আপনি বিচারক, ওমর হলো অপরাধী, আমি আল্লাহ হলাম উকিল। আয়াত নাজিল করে জানায়া দে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি উকিল হইয়া এই আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম করে বলি, আল্লাহ তার নিজের কসম করছে। ওমরের জন্য আল্লাহর কি মায়া, ওমরের জন্য আল্লাহ নিজে উকিল হয়ে গেছে। যুবক ভাইরা বুঝার চেষ্টা করেন, ওমর কত বড় সাহাবী, আল্লাহর কাছে কত পছন্দনীয় হযরত ওমর। আল্লাহ নিজেই মামলা লড়তে শুরু করলেন। আল্লাহ বলেন, ফানা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। আল্লাহ বলেন, আমি আমার রবের কসম করে বলছি গো নবী, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, নির্দোষ মানুষকে হত্যা করে নাই। চিৎকার দিয়া কোন সুবহান। সারা মদিনার মানুষ সবাই জানে ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, যেই লোকটার কোনো অপরাধ ছিল না। তার অপরাধ হলো সানি বিচার লইয়া কেন ওমরের কাছে গেল, ওমর কেন রে তারে হত্যা করলো। কিন্তু আল্লাহ বলেন, আপনার রবের কসম, আপনার ওমর কোনো অপরাধ করে নাই, নির্দোষ মানুষকে হত্যা করে নাই। একটা দোষী মানুষকে ওমর হত্যা করছে, এই হত্যা করাটা ওমরের ঠিক ছিল, এটা কোনো অন্যায় ছিল না। আল্লাহ তখন আয়াত নাজিল করে জানায়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আগে নবীজি আপনার রবের কসম করে বলি, ওমর যারা হত্যা করছে সে নির্দোষ ছিল না, একটা দোষী লোক ছিল। কারণ এ ছিল একটা মুনাফিক।
বলুন কি ছিল? মুনাফিক ছিল, মুনাফিক ছিল। মুনাফিককে হত্যা করা যায়, এই মুনাফিকরে উমর হত্যা করছে। শুধু তাই না, উমর যারে হত্যা করছে সে সমাজের মানুষকে বলতো আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। নিজের দাবি করে ইমানদার, নিজের দাবি করে মুসলমান, কিন্তু নবীর বিচার তার পছন্দ হয় না। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনার শেষ দিকে চলে আসছি। ওমর ওই লোকটারে মারছে, সে মুনাফিক ছিল। ওমর বুঝতে পারছে, এই জন্য হত্যা করছে। নিজের দাবি করে মুসলমান, ইয়াহুদি যদি বলতো মুহাম্মদের বিচার পছন্দ হয় নাই, তাহলে লোকটা ছিল নির্দোষ। কারণ একজন ইয়াহুদির কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একজন খ্রিস্টানের কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। নবীর দুশমনের কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু নিজেরে মুসলমান দাবি করব, আমি আল্লাহর গোলাম, নবীর উম্মত দাবি করব, আবার আমার কাছে নবীর তরিকা পছন্দ হবে না, নবীর বিচার পছন্দ হবে না, আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগবে না, আল্লাহর আইন আমার সহ্য হয় না, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতে চাই, নবীর তরিকার বিরুদ্ধে চলতে চায়, এমন লোক কোনোদিন মুসলমান হতে পারে না। এরা মুনাফিক, এরা ইসলামের দুশমন, এরা সমাজের দুশমন, এরা সমাজের ক্যান্সার। ঠিক কিনা? ওমর একটা মুনাফিককে হত্যা করছে গো নবী। এই লোকটা ছিল সমাজের একটা ভাইরাস। উমর ভাইরাস দূর করছে, ভাইরাস দূর করছে। এই লোকটা নিজের মুসলমান দাবি কইরা, নবীর উম্মত দাবি কইরা, নবীর করা বিচার তার পছন্দ হয় না। বলুন তো দেখি, এমন লোককে কি মুসলমান বলা যায়? প্রথমেই প্রশ্নটা করছিলাম, এখন আপনারা জবাব দেন। এই প্যান্ডেলের ভিতরে নবীর তরিকা, এই প্যান্ডেলের ভিতরে সবাই কিন্তু নিজের মুসলমান দাবি করে, এই প্যান্ডেলের ভিতরে সবাই কিন্তু নিজের মুমিন দাবি করে। এরপরেও দেখবেন এই প্যান্ডেলের ভিতরে অসংখ্য লোক আছে যার কাছে নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, নবীর সুন্নত অনুযায়ী চলতে ভালো লাগে না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না, আল্লাহর আইন তার পছন্দ হয় না, আল্লাহর হুকুম মানতে তার ভালো লাগে না। ওই লোকটা যেমন নবীর দুশমন ছিল, মুনাফিক ছিল, ইসলাম দাবি করে, নিজের মুসলমান দাবি করেও মুনাফিক ছিল। এই যুগেও নিজের মুসলমান দাবি করে, নবীর তরিকায় যাদের চলতে ভালো লাগে না, আল্লাহর হুকুম যারা পালন করতে ভালো লাগে না, তারাও মুনাফিক, সেও মুনাফিক। এই মুনাফিকের মধ্যে কোনো ব্যবধান নাই। ঠিক কিনা বলেন? সমাজে এমন লোক আছে নিজের মুসলমান দাবি করে, কিন্তু আমরা দেখছি মুসলমান দাবি করার পরেও আল্লাহর আইন তার পছন্দ হয় না, আলেমদেরকে তার সহ্য হয় না, কোরআনের আইন মানতে রাজি না, নবীর তরিকা অনুযায়ী চলতে রাজি না, মাদ্রাসার বিরোধিতা করছে, হুজুরদের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে। এমন মুনাফিক বাংলার জমিনে আছে না নাই? এরা যদি মারা যায়, তাদের জানাজা পড়া মুসলমানদের জন্য বৈধ হবে না। আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী তাদের জানাজায় আমরা কেউ যাব না, জানাজা পড়াবো না। ঠিক কিনা বলে? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলেন, হাত তুলেন। সবাই কি একমত? মাদ্রাসার পক্ষে আছেন, মসজিদের পক্ষে আছেন, আলেমদের পক্ষে আছেন? পরীক্ষা করব, করব পরীক্ষা? তাহলে বিসমিল্লাহ খান, পকেটে আট ঢুকান, ঢুকান, যা আছে বাইর করেন। এই মাদ্রাসা ছাত্র তাড়াতাড়ি 1 মিনিটে, 1 মিনিটে বাহির হও, 1 মিনিটে বাইর হও, জলদি জলদি। একজনও খালি হাতে যাবেন না। যতটুক পারেন সামর্থ্য অনুযায়ী শরীক থাকবেন, আর মনে মনে বলবেন ইসলামের সব কাজে আমি যতটুক পারি সাহায্য সহযোগিতা করব। আর একটা অ্যালাউন্স শুনেন, আর একটা কথা শুনেন। আগামী 20 তারিখ, এই মাসেরই তো নাকি? এই মাসের 20 তারিখ আপনাদের এটারে কি কয়? বারসান্দা না? আগামী 20 তারিখ বারসান্দা। ইনশাআল্লাহ বেঁচে থাকলে, সুস্থ থাকলে আবারও আসবো। আপনাদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত, আপনারা সেখানে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে। আর স্বরলিপি মাইক তো থাকবে নাকি? দাওয়াত পাইছেন নি? দাওয়াত দেওয়া হয়েছে, আমি বলে দিছি। তোমরা মাইক যত খান দেয় সব কেন স্বরলিপি বলি। ভালো একটা অপারেটর যেন থাকে, আমি যেদিন থাকবো অপারেটর থাকতে হবে ভালো। কেউ খালি পিছনে দিকেছেন, আপনার ছাত্র কই? আপনার ছাত্র কই?
ছাত্র পিছনে বানান আর মহিলাদের নিয়ে যাও। দুরূদ শরীফ পড়েন আর পিছনে রুমাল নিয়ে পাঠান। মহিলা প্যান্ডেল আছে, মহিলা প্যান্ডেলে মহিলাদেরকে বলছি, মা বোনেরা আপনারা নিজ দায়িত্বে 4-5 জন মহিলা উঠে আপনারা একটা কালেকশন করে মাদ্রাসার ছাত্রদের হাতে পৌঁছায় দেন। অথবা আপনাদের ছোট ছোট বাচ্চা আছে না মাদ্রাসা, এদেরকে প্যান্ডেলে পাঠায় দেন, মহিলা প্যান্ডেলে। হ্যাঁ, এটা আরেকদিন। আস্তে আস্তে আস্তে, এত আবেগ বালান আস্তে। 2 ঘন্টা হয়ে গেছে না, এটা মেশিন। 1.5 ঘন্টা হলে বহুত হয়েছে, 1 ঘন্টার কথা বয়ান করি না। আপনি তখন এত সময় ছিল নাকি? জলদি জলদি করেন, পিছনে যান, পিছনে যান, জলদি জলদি করেন। ওই দিকে গেছেন, আমরা ছাত্র বইয়া, দেরি করলে সমস্যা। জলদি জলদি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে, কত হাজী সাহেবরা হাত বাড়াইছে, আল্লাহ কত তালবে ইলমরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান মুসাফির হালতে আপনার দরবারে ভিক্ষুকের মতো 2টা হাত বাড়াইছি। আল্লাহ আপনারা বলছেন মুসাফিরের দোয়া কবুল। আল্লাহ আমি মুসাফির হইয়া আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইছি। আল্লাহ তাদেরকে ওয়াদা করাইছিলাম মোনাজাত পর্যন্ত তারা থাকবে, ওয়াদা রক্ষা করছে। আল্লাহ মোনাজাত পর্যন্ত তারা বসে আছে। আল্লাহ যা বললাম যা শুনলাম ভুল টুটি আপনি মাফ করে দেন, সওয়াবের হাদিয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ও সালাম সোনার মদিনা পৌঁছায়া দেন। আমরা যারা হাত বাড়াইছি আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা ছোট বড় সব গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি হন ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, অন্ধকার কবরে গেছে। আল্লাহ আজকের সওয়াবের হাদিয়া তাদের কবরে পৌঁছায়। আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে এলাকার প্রত্যেকটা মুর্দাগানের কবরে সব পৌঁছায় দেয়। আল্লাহ যারা এই মাহফিলটা করতে গিয়া টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা যে যেমনে পারছে অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়া সাহায্য করছে, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। এই মাদ্রাসার যত ধরনের জরুরত আছে আপনার গাইবি খাজানার থেকে পুরা করে দেন। মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসার প্রতি এলাকার মানুষের মহব্বত বাড়ায়া দেন। আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে দিন বোঝার তৌফিক দেন। এই প্যান্ডেলের ভিতরে যারা আমার সঙ্গে হাত বাড়াইছে মা বোনেরা সহ একজনও খালিয়াতে ফিরায় দিয়ে না। আল্লাহ বড় আশা লইয়া শেষ পর্যন্ত 2টা হাত বাড়াইছে, কাউরে খালিয়াতে ফিরায় দিয়েন না। আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে বাড়ির দিকে নিষ্পাপ বানায়া ফিরায়া দেন। আল্লাহ কেউ অসুস্থ আছে শিফায়ে কামেলা আজলা দান করেন, কেউ পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন, কেউ অভাব অনটন আছে অভাব অনটন দূর করে দেন, কেউ ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন। আল্লাহ যে যেই সমস্যার মধ্যে আছে আপনার জানার বাকি নাই, প্রত্যেকের সমস্যাগুলি সমাধান করে দেন। আল্লাহ নবীজির জুতার দুলার বরকতে দোয়াটারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين. خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. صدق الله العظيم. درود شريف قرآن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना. ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो. मदीना मदीना
مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلاغر علا بکمالہ کشف تجا بجمالہ حسنت جمیع صلو مفتی کا چمکے حاضری کا ہو اشارہ دیکھ کر روضہ پیارا بلغر علا بکمالہ کشف ফ্যানটা বন্ধ করে তো রাখলো কোন কারণে ফ্যান এটা সারেন হাসনাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি জিকির বাতিল دل سے رب ذکر میں تیرے لگا دے روز شب لا